নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখে বুঝতেই পাচ্ছেন কি করতে চলেছি। আজকে মাটন কারি বা মাটন আলু দিয়ে ঝোল। এর জন্য লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, টক দই, পেঁয়াজ কুচি আর ডুমো করে আলু কাটা আছে, আর মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, উনি সমস্ত কিছু করেছেন, আমি মাঝে হেল্প করেছি। এটা জিরে আর ধনে আর শুকনো লঙ্কাটা মেটে নেওয়া হয়েছিল। 3 টেবিল স্পুন মতন টক দই, ফ্যাটানো টক দই দেওয়া হচ্ছে। এরপর জিরে, ধনে আর শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা বাটা, এরপর রসুন বাটা। খাসির মাংসে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। খুব বেশি দিয়ে দিলে খাসির মাংসের টেস্টটা ভালো হয় না, তার আলাদা একটা ফ্লেভার আছে, তাই পেঁয়াজ রসুনটা একটু কম দিলে ভালো হয়। 2টো পেঁয়াজ বাটা ছিল আর 2টো পেঁয়াজ কুচি করে রাখা আছে। সর্ষের তেল দেওয়া হলো। এরপর পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। এটা ভালো করে এরপর মাখিয়ে প্রায় 2-2.5 ঘন্টার জন্য রেখে দেবে। হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাগুলো যদি আপনাদের আরও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা নিজেরা করবেন, কেমন লাগছে জানাবেন, আর লাইক করে দেবেন যদি ভালো লাগে। যে ভালো করে মাংস ধোয়ার পরও খানিকক্ষণ রেখে দেওয়া হয়েছিল, তো যে জলটা বেরিয়েছে সেই জলটা আর ফেলে দেওয়া হবে না। ওটা আমরা এক্সট্রা জলটা না দিয়ে ওই জলটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। যে ম্যারিনেটের জন্য মাখানো হয়ে গেছে মাংসটা, প্রায় 2-2.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। এরপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে হয়েছে। এরপর যে আলুগুলো কেটে রাখা ছিল সেগুলো লাল লাল করে একটু ভেজে নেওয়া হবে। দেখুন, এরপর আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এরপর ওই তেলের মধ্যে 2টো পেঁয়াজ কুচি করা ছিল সেইগুলো দিয়ে দিয়েছেন। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার আলাদা একটা প্রেসার কুকারের মধ্যে ওই ম্যারিনেট করার মাংসটা আমরা দিয়ে দেব। যে আলাদা একটা প্রেসার কুকারে যে সমস্তটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর ওদিকে পেঁয়াজ ভাজা চলছে কড়াইয়ে। এই যে দেখুন, এরপর টমেটো দিয়ে দেওয়া হয়েছে, টমেটো কুচি। ভালো করে একদম ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজগুলো।
ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যে ওর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছেন যাতে রঙটা ধরে যায় পেঁয়াজের মধ্যে। এইভাবে মাংসটা করলে দারুণ টেস্টি হয়। এই মাটনের ঝোল আর ভাত খুব সুন্দর লাগে খেতে, আপনারা করে দেখবেন। হলুদ দিলেন, দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজটায়। দেখুন একদম প্রায় শেষের দিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে সেটা জল দিয়ে দিয়েছিলেন কড়াইয়ে, সেটাও একটুখানি ভাজতে হবে। হয়ে গেছে একদম। এরপর এই মশলাটা একদম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর একদম ছেড়ে ছেড়ে এসছে তেলটা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছেন, আমরা শুকনো লঙ্কাটা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করি বেশি। যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর এই কড়াইয়ে যেটুকুনি মানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে, একদম সামান্য পরিমাণ জল দিয়ে যে ভালো করে মিক্সড করে নিচ্ছেন মাংসটা মশলাটা দিয়ে। এরপর একদম দেখুন খুব সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে এরপর প্রেসার কুকারটা বন্ধ করে মোটামুটি 5টা মতন সিটি দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর, দেখে একদম চমকে গেছি, এত সুন্দর তৈরি করেন উনি। একদম ওপরে তেল ভাসছে, কিন্তু আমরা সেই খুব একটা তেল দিই না। একদম দেখুন আলুগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা একটু হতে দেব। এখন চিনি দিয়ে দিয়েছেন, যেহেতু আগে চিনি দেয়নি, স্বাদের জন্য একটু চিনি দিতে হয়। কি সুন্দর, এই দেখুন মাটন কারি রেডি, মাটনের ঝোল। ধন্যবাদ।